চলো এই মন্দিরে চলে এসেছি। এই যে কি অসম্ভব সুন্দর, আর সত্যি কথা বলতে পুরী মন্দিরে গেলে না একটা আলাদাই শান্তি পাওয়া যায়। এই যে আমরা এখানে বসে আছি, চা খাবো। চা শাখাও বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের। তো আমরা এখানে এই ঘুরে ঘুরে এটা সেটা দেখছিলাম যে এই ঢোলটা কিনবো ভাবছিলাম, জানেন তো। আর দেখো এখানে সরস্বতী ঠাকুরগুলো কি সুন্দর। দেখো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরীর বিখ্যাত শুকনো রাবড়ি। তো এটা কিন্তু আমরা কলকাতায় কোনোদিন খাইনি। আর এই দেখো লঙ্কার চপের জন্য কি সুন্দর শিমলা মির্চগুলোকে ডেকোরেশন করে রেখেছে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুষমা, আপনারা দেখছেন সুষমাস ওয়ার্ল্ড। তো আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। পুরীর আগে জমজমাটি দুটো পর্ব আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনারা সবাই দেখেছেন। আর যদি না দেখে থাকেন তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা প্লিজ ভিডিওগুলো দেখে নেবেন। আজ আমি 3rd-তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ কিন্তু ব্লগটা আরো এক্সাইটিং হতে চলেছে। কেন বলুন তো? কারণ হচ্ছে আমরা আজকে পুরীর মন্দিরে পুজো দিতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। আমি এই শাড়িটা নিয়ে গেছিলাম, এই শাড়িটা আমাকে শিবার বাবা পুজোর সময় দিয়েছিল। তো পুজোর সময় এবার কোথাও পরে বেরোতে পারিনি, তাই এটা আমি তুলে রেখেছিলাম যে পুজোর দিনকার আমি জগন্নাথ মন্দিরে পুজো দিতে আসবো, তো সেদিনকারই পরবো। তো আর এই যে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এই হোটেলটা কাকসন ক্লাব, অপোজিটে কাকসন ভিলা। আর কাকসন ভিলারই এটা আরেকটা পার্ট, কাকসন ভিলার অপোজিটে। তো এই যে আমরা হেঁটে হেঁটে এখন এগিয়ে যাচ্ছি। আমরা এখন অটো ধরতে যাচ্ছি, অটো করে আমরা এখন পুরীর মন্দিরে যাব। আর এই যে আমি এগিয়ে যাচ্ছি আর পেছনে শিবার বাবা আসছি ছোট্ট শিবাকে কোলে নিয়ে। তো রাস্তাটা ভীষণ এবড়ো খেবড়ো, ওই জন্য আমি শাড়ি টাড়ি একদম ভাঁজ করে নিচ্ছি। এই যে আমরা অটো স্ট্যান্ডে এখন চলে এসেছি। এখন অটো ধরে আমরা আর কি পুরীর মন্দিরে যাব। তো অটোতে উঠবো, তার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছিলাম ওখানে। তো এই যে শিবার বাবা আপনাদেরকে হাই করছে আর দেখাচ্ছে যে ও যে পাঞ্জাবি পরেছে। তো চলো এই মন্দিরে চলে এসেছি। এই যে কি অসম্ভব সুন্দর, আর সত্যি কথা বলতে পুরীর মন্দিরে গেলে না একটা আলাদাই শান্তি পাওয়া যায়, মন থেকে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। আর এই নিয়ে তো আমাদের পান্ডা আপনাদের সঙ্গে তো আগেই আলাপ করিয়েছি। তো আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরের ভেতরে যাব। আর মন্দিরটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মন্দির চেঞ্জ হয়নি, মন্দির যেমন ছিল তেমনই আছে, কিন্তু মন্দিরের বাইরেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ওর আশেপাশে যে দোকান টোকান ছিল দেখলাম এবারে কিছুই নেই, পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর দেখো এই মন্দিরের ওপরে যে এই যে চক্রটা, মানে আর তার উপরে যে এই যে ধ্বজাটা উঠছে, কি ভালো লাগছে না দেখতে। আমরা কিন্তু এবারে ধ্বজা দিয়েই পুজো দিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে একটু একটু করে পুরোটাই শেয়ার করব। মন্দিরের ভেতরে তো আর তোমাদেরকে নিয়ে যেতে পারবো না, বাইরেই যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তোমরা তো নিশ্চয়ই সবাই জানো। তো এই যে এই বাইরের এই জায়গাগুলো কিন্তু নতুন হয়েছে, আমি কিন্তু এবছর গিয়ে এটা নতুনই দেখলাম, কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে নতুন জলের ট্যাঙ্ক, তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা কিন্তু পুজো দিয়ে বেরিয়ে গেছি, দেখো এখন রাত্রিও হয়ে গেছে। রাত্রিবেলাটা কিন্তু সৌন্দর্য আরেক রকম, দিনের বেলা একরকম সৌন্দর্য আর রাতের বেলা অন্যরকম সৌন্দর্য। কি অসাধারণ লাগছে বলো, কি অসাধারণ লাগছে। মনে হয় যেন এই জায়গাটায় বসে থাকি, দেখতেই থাকি মন্দিরটা আর দর্শন করেই যাই ভগবানের, এত সুন্দর লাগছিল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা তো মন্দিরের ভেতর থেকে বাইরে চলে এসেছি, আর বাইরেটা আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম। কি বলবো আপনাদেরকে, এইবারে যে ভগবান দর্শন করেছি, মানে কি বলবো, একদম সামনে থেকে মানে ভগবানের দর্শন পেয়েছি। এত সুন্দর দর্শন আমাদের কিন্তু কোনোবার হয় না। আমরা একদম সামনে থেকে এবারে ভগবানের দর্শন করেছি, মানে একটা আলাদাই অনুভূতি বলতে পারেন, যে একদম সামনাসামনি এবার ভগবানের দেখা পেয়েছি, দেখা দিয়েছে আর কি ভগবান, এই আর কি। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের যিনি পান্ডা, রাজা পান্ডা, যিনি আমাদের মন্দিরে আর কি ভগবান দর্শন করিয়েছেন, পুজো দিয়েছেন। তো তাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর ভগবানের দর্শন করিয়ে দেওয়ার জন্য। তো এখন আমরা এই যে বিচে চলে এসেছি, বিচে এসে মার্কেটটা একটু ঘুরে দেখছি,
কারণ আবার হোটেলে গিয়ে চেঞ্জ করে আবার আসতে গেলে অনেকটা রাত হয়ে যাবে, কারণ শিবার খাবার দাবারেরও ব্যাপার আছে। ওই জন্য আমরা একদম ডাইরেক্ট মন্দির থেকে বিচে এসেছি, একটু এখানে ঘোরাফেরা করে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা হোটেলে চলে যাব। দেখো চারিদিকে শুধু ঝিনুক, শঙ্খ, ভীষণ সুন্দর লাগে। আমার এই পুরীর বিচের এই যে দেখো শাখাও বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের। তো দেখছিলাম শাখা, ভাবছিলাম কিনবো কিন্তু আর কেনা হয়নি। তো তারপর দেখো চারিদিক ঘুরছি, আমার এখানে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। আর এই মার্কেটটা না মানে আমার ভীষণ পছন্দের, কিছু কিনি না কিনি কিন্তু ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। আর এই বাসনগুলোর তো কথা বলারই নেই। আমি আগেও যখন গেছিলাম পুরীতে তখন আমি এখান থেকে বাসন কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এবারে আমি আর কিনবো ভেবেও কিনিনি, কারণ হচ্ছে আমাদের প্রচুর লাগেজ ছিল। আবার যদি এখন বাসনপত্র কিনি লাগেজ আবার বেড়ে যাবে। তো এখানে সব গিফট আইটেমগুলো বিক্রি হচ্ছিল। দেখো কি সুন্দর সুন্দর সব গিফট আইটেম, কি সুন্দর জগন্নাথ দেবের মন্দির বিক্রি হচ্ছে, জগন্নাথ দেবের মূর্তি বিক্রি হচ্ছে, আর এখানে বাচ্চাদের খেলনা টেলনা বিক্রি হচ্ছিল। বেশ সুন্দর লাগে। এই মার্কেটটা থেকে কিছু বললাম না কিনি আর না কিনি, কিন্তু ঘুরে দেখতে বেশ ভালো লাগে। সময়টা যেন কীভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। এই পুরীর মার্কেটটা মানে সারাটা বিকেল যদি আপনারা ওই বিচের ধারে বসে থাকেন বা মার্কেটটা ঘোরেন, কীভাবে যে সময়টা পেরিয়ে যাবে বোঝাই যায় না। তো আমরা এখানে এই ঘুরে ঘুরে এটা সেটা দেখছিলাম যে এই ঢোলটা কিনবো ভাবছিলাম, জানেন তো, যে শিবার জন্য এই ঢোলটা কিনি। তোর বাবা বললো না, ও এখনও তো এইসব বোঝে না, এগুলো এখন কিনতে হবে না, নিয়ে যাওয়া মুশকিল। আর এখানে দেখো কি সুন্দর হাতে তৈরি করা বাবুই পাখির বাসা, কত দিন বাদে বাবুই পাখির বাসা এরকম দিচ্ছে, যদিও এটা অরিজিনাল না, তাও কি সুন্দর বলো তো, কি সুন্দর না? বাড়ির ব্যালকনিতে ঝুলিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগবে। আর দেখো কি সুন্দর তৈরি করা এগুলো, হাতি ঘোড়া, বেশ ভালো লাগছিল। আর পুরীর বিখ্যাত ব্যাগ, এই ব্যাগ সম্পর্কে তো আর কিছু বলারই নেই। আর এখানে সব চুড়ির দোকান, সব এই ধরনেরই দোকান, শোপিসের দোকান, জগন্নাথ দেবের মূর্তি বিক্রি হচ্ছে, শাখা ঝিনুক এইসবেরই বেশিরভাগ দোকান। তো এই দেখো শঙ্খ বিক্রি হচ্ছিল, আমি সেটাও দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এই পেন দেখো, কত ধরনের পেন বিক্রি হচ্ছে, কত ধরনের। বাচ্চাদের জন্য মানে আইডিয়াল জায়গা, বাচ্চারা তো গেলে মনে হয় বুঝতেই পারবে না কোনটা ছেড়ে কোনটা নেবে, বলো, এত সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো আমি ভিডিও করে করে তোমাদের সাথে শেয়ার করছিলাম, আমি যদিও কিছুই কিনিনি, কারণ কিনলে আবার ওগুলোকে বয়ে নিয়ে আসাটা খুবই প্রবলেম। আর যেহেতু এবারে প্রচুর লাগেজ হয়েছে, ওই জন্য আবার মানে এখান থেকে মার্কেটিং বেশি করা মানে আবার একটা এক্সট্রা লাগেজ বেড়ে যাওয়া। এমনি একটা এক্সট্রা লাগেজ হবে, কারণ যেহেতু মন্দিরে প্রসাদ নিয়ে যাব, তো সেজন্য আবার কিছু বেশি কেনাকাটি করলে আবার লাগেজ বাড়বে, সেজন্য আর লাগেজ বাড়ায়নি, আগে বাচ্চা নিয়ে তো দেখো প্রচুর শঙ্খ, বিভিন্ন রকমের শঙ্খ বিক্রি হচ্ছে। আমি এক বছর এখান থেকে, মানে আগেও তো বহুবার এসেছি, একবার এখান থেকে একটা শঙ্খ আর কি কিনে নিয়ে গেছিলাম, বেশ সুন্দর আওয়াজ হতো। সেটা আমার বাপের বাড়িতে রাখা আছে, তখন আমার বিয়ে হয়নি, তখন আমি এসেছিলাম। আর দেখো টিয়া পাখিগুলো কি সুন্দর লাগছে, এখানে বেশ সুন্দর লাগছে। দেখো পুরো ঝাঁক ঝাঁক টিয়া পাখি ঝোলানো। এই তো এখান থেকে সব ঘোরাফেরা করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম একটু একটু করে। এই চাবির রিংগুলো বেশ ভালো, না চাবির রিং না, সরি, এগুলো হচ্ছে ঘরে ঝুলিয়ে রাখার জন্য, বেশ সুন্দর লাগছিল। এ দেখো মার্কেট থেকে বেরিয়ে এখন আমরা বিচের পাড়ে চলে এসেছি, কত বছর পর আবার পুরী সমুদ্রের সামনে। কি আনন্দ লাগছিল সমুদ্রটাকে দেখে, জানো। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ওখানে, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর কি ভালো লাগছে দেখো সমুদ্রের ঢেউগুলো। আর আমি ওখানে ভিডিও করছিলাম, ভাবছিলাম দেখা যাবে, একদম অন্ধকার ভিডিওটা আসছিল, কারণ মার্কেটটা তো ওদিকে প্রচুর আলো, আর বিচের সামনেটা একদম অন্ধকার। তো যাই হোক, আর এখানে দেখো এই ক্যামেরাটাকে সেলফি মোডে দিয়ে আমি আমাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা বিচের পাড়ে দিয়ে হাঁটছি, কিন্তু একদম অন্ধকারে ভূতের মতো দেখতে লাগছিল তিনজনকে, তাই আমি এরকম হাসছিলাম। দেখো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরীর বিখ্যাত শুকনো রাবড়ি। তো এটা কিন্তু আমরা কলকাতায় কোনোদিন খাইনি, তো এটা আমি পুরীতে এই ফার্স্ট টাইম দেখলাম যে পুরীর বিখ্যাত শুকনো রাবড়ি বিক্রি হচ্ছে। খেতে অনেকটা সন্দেশের মতো, একদম নরম সফট, কিন্তু রাবড়ির মতো খেতে, রাবড়ির স্বাদ। তো ছোটো ছোটো পিস করে কেটে দিচ্ছিল, আর ওপর থেকে চেরি ছড়িয়ে দিচ্ছিল, খেতে কিন্তু বেশ দারুণ ছিল। 20 টাকা করে নিয়ে। আর এদিকে শিবার বাবা বলছে যে দেখাও বন্ধুদেরকে পুরীর বিখ্যাত শুকনো রাবড়ি। বললাম হ্যাঁ দেখাচ্ছি। তো ও খাচ্ছে,
তো আমি ভিডিও করছিলাম বলে খাইনি, পরে খাবো। খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল। আর এই যে এখানে সফট টয়েসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখো কত ধরনের সফট টয়েস, কত ধরনের সফট টয়েস। কি ভালো লাগে সফট টয়েস দেখলে, মনে হয় কি ধরে আদর করি, কিন্তু ওরা তো দেবে না দোকানদার। আর বিভিন্ন রকমের কুর্তি বিক্রি হচ্ছিল, আর বাচ্চাদের জগন্নাথ দেবের ছবি দেওয়া গেঞ্জি স্পেশাল পুরীতে গেলে কিনতেই হবে। তো এইসবই তোমাদের সাথে একটু একটু করে সবই শেয়ার করছিলাম। আর দেখো এখানে সরস্বতী ঠাকুরগুলো কি সুন্দর, 3 রকমের কালারের বিক্রি হচ্ছে, আমি সেটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এই যে দেখো ব্যাগগুলো, ব্যাগের কালেকশন কিন্তু ভীষণ ভালো ছিল, প্রত্যেকটা ব্যাগই ভীষণ সুন্দর ছিল। পুরীর ব্যাগ এমনি বিখ্যাত, ভীষণই ভালো লাগছিল ব্যাগগুলো। দেখো আমি ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ দেখছিলাম, ভাবছিলাম কিনবো কিন্তু কিনিনি, আবার বয়ে বয়ে নিয়ে আসা। আর এই যে মেয়েদের সবচেয়ে প্রিয় জায়গা অর্নামেন্টসের দোকানের সামনে চলে এসেছি। এখান থেকে আমি কানের দুল কিনেছি, তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব, দেখতেই পাবে। তো কানের দুলগুলো কিন্তু প্রত্যেক কটাই বেশ ভালো ছিল, আমি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই দেখো এই কানেরটা আমি কিনেছি, ভালো লাগছে। এই কানেরটা আমি কিনেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন লাগছে। এই কানেরটা কিনেছি আর এই দুটো ব্যাঙ্গেলস কিনেছি, ব্যাঙ্গেলসগুলো বেশ ভালো। দেখো একটা পরলেই একদম হাত ভরে যাবে, আমি ওই জন্য এই দুটো কিনেছি, লালের মধ্যে বেশ স্টোনের কাজ করা। আর এখানে প্রদীপ দেখছিলাম, প্রদীপগুলো কিনবো ভাবছিলাম, ওই জন্য প্রদীপ দেখছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর দেখো এই দোকানটায় কি সুন্দর সুন্দর জগন্নাথ দেবের মূর্তি পাওয়া যাচ্ছে, ভীষণ ভালো লাগছিল। আর বিভিন্ন ধরনের প্রদীপ, তারপর নুন রাখার যে নুনদানিগুলো হয়, বেশ সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল। কিন্তু ওই যে নিয়ে আসাই বললাম না, নিয়ে আসাটাই কষ্টের, ওই জন্য আর কি সেমন কিছু কেনা হয়নি। তো যাই কিনেছি তোমাদের সঙ্গে আমি পরে অন্য ভিডিওতে শেয়ার করব। তো দেখো বিভিন্ন রকম জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এখানে পুরীর মন্দিরের জগন্নাথ দেবের ছবি বিক্রি হচ্ছে। আর এখানে দেখো সবই তো শোপিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এটা দেখো জগন্নাথ ঠাকুরের আদলে কৃষ্ণ মূর্তি, আমার এত ভালো লেগেছিল এই মূর্তিটা দেখে, তো আমি এটা একটা কিনেছি, তো পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো বিভিন্ন ধরনের জগন্নাথ ঠাকুরের বিভিন্ন রকমের মূর্তি, আমি আগে যখন পুরীতে এসেছিলাম তখন আমি এই পাথরের যে জগন্নাথ ঠাকুরের যে মূর্তিগুলো হয় সেগুলো আমি নিয়ে এসেছিলাম, তো অনেক বছর পুজো করেছি। তো তারপর এখন কাঠের জগন্নাথ ঠাকুরের মূর্তি পুজো করি। তো ওই শ্রীকৃষ্ণের মূর্তিটা আমার এত ভালো লেগেছে, তো ওই জন্য আমি একটা নিয়েছি নিজের জন্য। তার দেখো সব ঠাকুরের যে মূর্তিগুলো এত সুন্দর, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে দেখো ঝিনুক দিয়ে ঝালরটা বানিয়েছে, এত অসাধারণ লাগছিল। কিন্তু এগুলো দোকানে দেখতে যতটা ভালো লাগে, বাড়ি নিয়ে আসতে আসতে এগুলো সবই ছিঁড়ে যায়, তো ওই জন্য আর এগুলো প্রত্যেকবারই দেখি কিন্তু কেনা আর হয় না। আর এই যে আবার শাখার দোকান, আমি দাঁড়িয়ে দেখছিলাম শাখা। আর এখানে দেখো চন্দন পাতা বিক্রি হচ্ছে, কি সুন্দর। আর এখানে বিভিন্ন ধরনের সব চন্দন কাঠ, তারপর গোপী চন্দন, এগুলো সব বিক্রি হচ্ছিল, দেখছিলাম বিভিন্ন ধরনের আর কি চন্দন কাঠ বিক্রি হচ্ছিল, গোপী চন্দন বিক্রি হচ্ছিল। আর এই দেখো আবার সেই ব্যাগের দোকান, 2 পা হাঁটতে না হাঁটতেই খালি ব্যাগের দোকান, বারবার করে ব্যাগের দোকান, এত ব্যাগ বিক্রি হয় পুরীতে। আর এই দেখো লঙ্কার চপের জন্য কি সুন্দর শিমলা মির্চগুলোকে ডেকোরেশন করে রেখেছে, একদম কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর এখানে ভাজা চলছে গরম গরম লঙ্কার চপ, আর এর সাথেও বেগুনি ছিল, ভেজ পকোড়া ছিল, এখানে ব্রেড পকোড়া ছিল। কিন্তু এখন কিন্তু পুরীতে ট্রেন্ড চলছে এই লঙ্কার চপ, 2 মিনিট অন্তর অন্তর 2 পা হাঁটলেই তোমরা দেখতে পাবে যে লঙ্কার চপের দোকান। তো যাই হোক, আমরাও চলে এসেছি, ট্রেন্ডে যখন চলছে খেতে তো হবেই, কিন্তু খেতে কিন্তু খুব অসাধারণ। তো এখানে দেখো গরম গরম একদম লঙ্কার চপগুলো ভেজে তুলছে, আর প্রচুর ভিড়। আর এই দেখো শিবার বাবা গরম গরম লঙ্কার চপ, এক হাতে শিবা আর এক হাতে লঙ্কার চপ, গরমই খেয়ে নিচ্ছে, অসাধারণ খেতে ছিল, কি বলবো আর তোমাদের, দারুণ খেতে ছিল। এই যে আমরা এখানে বসে আছি, চা খাবো, চা। এই যে শিবা, আর শিবা উৎপাত করছে।
যা পাচ্ছে তাই ধরে টানছে, যা খুশি করছে। আমি এই শাড়ি পরে ডাইরেক্ট এসছি বিচে, আমার মাথা খারাপ হয়ে যাবে, আমি কখন ঘুমে গিয়ে চেঞ্জ করবো সেটাই ভাবছি। এই যে চা এসে গেছে, তো চা খেয়ে নিই, পরে আসছি। তো আমরা চাটা খেয়ে বাড়ি ফিরে এসেছি। বাড়ি হোটেল রে পাগলা, হোটেল হোটেল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো পুরীর কিন্তু এখনো জমজমাটি অনেক পর্ব তোমাদের সামনে আসবে, তো প্লিজ তোমরা প্রত্যেকটা ভিডিওই দেখো। তো চলো আজকের মতো এইটুখানি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।